إلا ليعبدوا الله مخلصين له الدين মাননীয় সভার সভাপতি মহাশয়, সম্মুখস্থ উলামায়ে দ্বীন এবং তুলাবায়ে তালিব ইলম এবং বাইরের মেহমান সকল, জামিয়া মুহাম্মাদিয়া সালাফিয়া ৫১তম যে জলসার আয়োজন করা হয়েছে, এই মাদ্রাসা অর্থাৎ জামিয়া ৫১ বছর আগে হয়েছিল। এটা দ্বীনি প্রতিষ্ঠান। এই দ্বীনি প্রতিষ্ঠান বহু যুগ আগে থেকে হয়ে আসছে। বিশেষ করে বাগদাদে যখন প্রধানমন্ত্রী ছিলেন নিজামুল মুলক, তখন বাগদাদের বিশ্ববিদ্যালয় তৈরি করলেন নেক উদ্দেশ্যে, যে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা ইসলামিক শিক্ষা গ্রহণ করবে, দেশ ও জাতির কাজে লাগবে। এই জন্য উনি প্রতিষ্ঠান তৈরি করলেন। আমরা মাদ্রাসা তৈরি করি, মাদ্রাসা তৈরি করাতে বহু টাকা পয়সা খরচা করি, কিন্তু কি রেজাল্ট হচ্ছে মাদ্রাসা থেকে এদিকে খুব একটা ভ্রুক্ষেপ করি না। বিশেষ করে যারা কমিটি সদস্যগণ আছেন, মাদ্রাসার কর্তৃপক্ষ, তাদের উচিত যেমন বাড়ির ছেলে মেয়েদের খোঁজ খবর রাখি, ঠিক ওইভাবে মাদ্রাসার মুদাররিসদের এবং মাদ্রাসার ছাত্রদের খোঁজ খবর নেওয়া। এটা নৈতিক কর্তব্য, এটা দায়িত্ব আমাদের। নিজামুল মুলক বিশ্ববিদ্যালয় তৈরি করার পর এদিক ওদিক যাননি, বরং টেস্ট করতেন। একদিন বললেন কি যে এখান থেকে কিভাবে ছাত্র তৈরি হচ্ছে এটা আমার দেখার দরকার, পরীক্ষা নেওয়ার দরকার। তাই নিজামুল মুলক ওই বাগদাদের বিশ্ববিদ্যালয়ে রাত্রিবেলায় এলেন মেহমান সেজে, ছদ্মবেশে। মেহমান সেজে ছদ্মবেশে তিনি বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন এবং কামড়াতে কামড়াতে রুমে রুমে যে পড়া হচ্ছে উনি ঘুরে ঘুরে দেখলেন। একটা রুমে গেলেন, ছাত্রদের জিজ্ঞাসা করলেন, আমি তোমাদের কিছু প্রশ্ন করতে পারি? তারা বললেন করুন। একটা ছাত্রকে বললেন, তুমি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? তুমি এখানে পড়াশোনা করে করবে কি? তোমার টার্গেট কি? আগামীতে তোমার টার্গেটটা কি? তো একজন বলল যে আমার আব্বা কোতোয়াল অর্থাৎ দারোগা, আমিও পড়াশোনা করে দারোগা হব। একজন বলল যে আমি ডাক্তার হতে চাই, আর একজন বলল আমি বিচারপতি হতে চাই। এইভাবে একের পর এক যা লক্ষ্য উদ্দেশ্য, তাদের যা টার্গেট সেটা বলল। সমস্তগুলোই হচ্ছে দুনিয়া, সমস্ত দুনিয়ার। অথচ নিজামুল মুলক যে বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন তার টার্গেট ছিল দ্বীন এবং দুনিয়া, মেন দ্বীন। মন খুব খারাপ হয়ে গেল। এইভাবে একের পর এক রুমে গেলেন, ছেলেদের টেস্ট নিলেন, কিন্তু তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য শুধু দুনিয়া, আখিরাত বলে না, শুধু দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুআফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন। যারা দুনিয়া, যাদের টার্গেট থাকবে শুধু দুনিয়া, পৃথিবী, তাদেরকে সে যদি চেষ্টা করে তো চেষ্টার প্রতিফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা আন-নার, কিন্তু তাদের আখিরাতে আগুন ছাড়া কিছু থাকবে না। নিজামুল মুলকের মন মেজাজ খারাপ হলো। তারপর দেখলেন একটা ছোট্ট
বাচ্চা একটা রুমে একাকী একটা প্রদীপে পড়াশোনা করছে, তার কাছে আগিয়ে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? তখন সে বলল, আমার মা। উনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, খালিক, আমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহর একটা হক আছে, এই হকটাকে জানা এবং সেই আল্লাহকে জানার জন্য এই লক্ষ্য উদ্দেশ্যে আমি পড়াশোনা করছি। তখন তাকে জড়িয়ে ধরলেন এবং মনটা ভালো হলো। ওনার নেগেটিভ দিক দিয়ে মন মেজাজ হয়ে গেছিল নেগেটিভ, কিন্তু আবার পজিটিভ হয়ে গেল শুধু এই ছেলেটাকে দেখে। জানেন এই ছেলেটা পরবর্তীতে কে হয়েছিলেন? যার লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহকে জানা এবং আল্লাহর কি হক, সেই হক মোতাবেক কাজ করা, সেই ছেলেটা পরবর্তীতে হয়েছিলেন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ। সারা বিশ্বের বিশাল আলেমে দ্বীন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ। তো লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই দুনিয়ার সাথে সাথে আখিরাতের আমাদের রাখতে হবে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি আশরায়ে মুবাশশিরা সাহাবা ছিলেন না, 10 জন জান্নাতপ্রাপ্ত সাহাবাদের মধ্যে নয়, কিন্তু জানেন এর ব্যক্তিত্ব, ইনার ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের 99% মুসলমানের অজানা। ইনি কে ছিলেন? ইনার লক্ষ্য উদ্দেশ্য ছিল কেবলমাত্র দ্বীনের প্রচার এবং প্রসার করা, আল্লাহকে চিনানো, আল্লাহর দ্বীনকে চিনানো এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেই মোতাবেক কাজ করা তার লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। মুসআব ইবনে উমাইর কে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু একজন যুবক সাহাবা, যার মা তদানীন্তন মক্কার মধ্যে বিশাল ধনী মেয়ে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু দেখছেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকামের বাড়িতে গোপনে দাওয়াতের কাজ করছেন, গোপনে ইসলাম প্রচার প্রসার করছেন, এই কথা উনি দেখতে পেলেন এই কাজ, এবং গোপনে উনি দারুল আরকামে গেলেন। যাওয়ার পর তখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো। সেই মুহূর্তে তিনি করলেন কি, কোরআনের আয়াত অবতীর্ণের পরেই তাকে ইসলাম সম্পর্কে বোঝানো হলো, সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করলেন গোপনে। এরপর তার মা যখন জানতে পারলেন, জানাজানি হয়ে গেল, আবদ্ধ করা হলো বাড়ির মধ্যে। মুসআব ইবনে উমাইর কে ছিলেন? মক্কার বুকে, মক্কার মধ্যে তদানীন্তন তার থেকে ভালো কাপড়, যত রকমের ডিজাইনের নতুন নতুন পোশাক বের হতো, সমস্ত পোশাক উনি পরতেন এবং একটা পোশাক একবার পরার পর দ্বিতীয়বার পরিধান করতেন না, দ্বিতীয়বার পরতেন না। একটা কাপড় তার যতই দাম হোক না কেন, একবার পরার পর দ্বিতীয়বার পরতেন না। আর মক্কার অলিতে গলিতে, যে অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, মানুষ অটোমেটিকলি জানতে পারত যে এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর পার হয়েছে, কারণ উনি এত দামি দামি সেন্ট ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, যে মানুষ জানতে পারত যে মুসআব ইবনে উমাইর এই গলি দিয়ে, এই রাস্তা দিয়ে পার হয়েছে। সেই মুসআব ইবনে উমাইরের অবস্থা কি হলো? ইসলাম গ্রহণ করার পর তাকে আবদ্ধ করা হলো, বন্দী করা হলো, তার উপর অত্যাচার হলো। কোনো রকমে সেখান থেকে পার পেয়ে তিনি আবিসিনিয়া চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়া পাঠিয়ে দিলেন। সেখান থেকে এলেন, আবার আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত হিসাবে নিজে তখন হিজরত করেন নাই, বহু আগের ঘটনা। সর্বপ্রথম মদিনাতে দাওয়াত তাবলীগের জন্য যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন, তিনি মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ইনি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেন এবং কোরআনের মানে তার ব্যাখ্যা বলতেন, আর সুন্দরভাবে মানুষকে বোঝাতেন। যতই মানুষ তার উপর ক্ষিপ্ত, তবুও তিনি মিষ্টি
ভাষায় হাসি মুখে ইসলামের দাওয়াত দিতেন। যখন মদিনা গেলেন, মদিনায় গিয়ে অবস্থান করলেন কার বাড়ি? আসাদ ইবনে দুরারা রাদিয়াল্লাহু আনহু। মদিনার কয়েকজন সাহাবা আকাবায়ে উলাই মুসলমান হয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম আসাদ ইবনে দুরারা রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গেলেন এবং আসাদ ইবনে দুরারা রাদিয়াল্লাহু আনহু করলেন কি, অন্যান্য বাড়ি অন্যান্য জায়গাতে নিয়ে গেলেন, বিভিন্ন জায়গাতে কোরআনের প্রচার প্রসার করতে লাগলেন। এইভাবে আসাদ ইবনে দুরারা দেখলেন যে এমন এমন লোকের কাছে যেতে হবে যাদের কারণে আরো অন্যান্য লোক ইসলাম গ্রহণ করবে। তাই নিয়ে গেলেন কার কাজ? উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহুর কাজ। তখন উনি মুসলমান হননি। উসাইদ ইবনে হুযায়র আসাদ বিন জুরারা তথা মুসআব ইবনে উমাইরকে মানে তার উপর রাগান্বিত হলেন, চ্যালেঞ্জ করলেন যে তুমি যে কাজ আরম্ভ করেছো এটা বন্ধ করো, তাহলে তোমার উপর অত্যাচার হবে, তোমার উপর উৎপীড়ন হবে, তোমাকে এই করবো এই করবো, বিভিন্ন রকমের তাকে মানে থ্রেট দেওয়া হলো। মুসআব ইবনে উমাইর ক্ষান্ত হলেন না, উসাইদ ইবনে হুযায়রকে ডাকলেন এবং বললেন যে আমি কি বলছি একটু তো শুনুন, মনোযোগ সহকারে শুনুন। আমার কথা যদি আপনার মাথায় না ঢুকে, আপনি যদি না মানতে চান কোনো ব্যাপার নেই, কিন্তু আমার কথাটা শুনুন। এইভাবে উসাইদ ইবনে হুযায়র দেখলেন, উনি বসলেন ওখানে এবং তাকে কোরআন তেলাওয়াত করে ভালোভাবে বুঝালেন। বুঝাতে বুঝাতে কিছুক্ষণের পরেই উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। এবার গেলেন কার কাজ? সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু সরদার, বানু আশহাল কাবিলার সরদার সাআদ বিন মুআদ রাদিয়াল্লাহু আনহু, তার কাছে গেলেন, তিনিও ইসলাম গ্রহণ করলেন। এইভাবে সাআদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনিও মুসলমান হলেন। সাআদ বিন মুআদ মুসলমান হওয়ার পর নিজের পুত্রকে চ্যালেঞ্জ করলেন যে আমি মুসলমান হয়েছি, অতএব যারা ইসলাম গ্রহণ করবে না তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। এইভাবে দেখা গেল তার সমস্ত বংশের লোকেরা ইসলাম গ্রহণ করলেন। মোট কথা মুসআব ইবনে উমাইরের প্রচেষ্টায় বহু সংখ্যক লোক মদিনা মুসলমান হয়ে গেলেন। তিনি এই খবর, এই সুসংবাদ জানাবার জন্য মক্কায় এলেন। মক্কায় এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ শোনালেন এইভাবে যে সাআদ বিন মুআদ, সাআদ বিন উবাদা, তারপর উসাইদ ইবনে হুযায়র, এরকম প্রভাবশালী যারা নেতা তারা সব মুসলমান হয়ে গেছে। এই খবর শুনে তিনি খুব খুশি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আবার পাঠিয়ে দিলেন মদিনায়। মদিনাতে দ্বীন ইসলামের প্রচার এবং প্রসার করতে লাগলেন। মোট কথা আমরা যারা তালিবে ইলম, যারা দ্বীনি শিক্ষা অর্জনের জন্য এসেছি, আমাদের টার্গেট হবে মূলত মেন দ্বীন প্রচার এবং প্রসার করা, আল্লাহকে রাজি করা। মুসআব ইবনে উমাইর এত ধনী ঘরের ছেলে, যার জন্য বললাম একটা পোশাক একদিন পরার পরে, একবার পরার পর দ্বিতীয়বার পরিধান করেন নাই। আর তিনি এত দামি দামি আতর ব্যবহার করতেন, লোক বাড়ি থেকেই বুঝতে পারত এই রাস্তাতে মুসআব ইবনে উমাইর যার মানে পার হয়েছেন, যার এত স্বাচ্ছন্দ্য, সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, কিসের জন্য? ইসলাম গ্রহণ করার পর তার সাধারণ পোশাক ছিন্ন ছিঁড়া, যেরকম ধরনের যা পেত আমরা আট করে যেমন পরি, তার থেকে অনেক ধরনের তালি দেওয়া থাকতো কাপড়ে। আর মানুষ নসিহত হাসিল করতো যে এই হচ্ছে মুসআব ইবনে উমাইর, যে দ্বীন ইসলামের আগে কি অবস্থা ছিল আর দ্বীন ইসলামের পর কি অবস্থা হলো। ওনার লক্ষ্য উদ্দেশ্য ছিল আল্লাহকে রাজি করা। আমরা যারা পড়াশোনা করছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি করা। যারা আমরা পড়াচ্ছি মুদাররিসিন, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি করা। এবং যারা মাদ্রাসা পরিচালনা করছি, আমাদের যদি নেক নিয়ত হয় যে আমরা যারা কমিটি, আমরা যারা সদস্য, আমরা মাদ্রাসা পরিচালনা করব, এখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, অতএব আমরা নেকির ভাগিদার হব। যখন আমাদের নেক নিয়ত থাকবে, নিয়তের ওপরে আল্লাহ তাআলা বিচার করবে।
করবেন। অতএব নেক নিয়ত অবশ্যই থাকতে হবে, খালিস অন্তরে। কেবলমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করার জন্য যদি আমরা পড়াশোনা করি, আল্লাহকে রাজি করার জন্য যদি আমরা পড়াই, আল্লাহকে রাজি করার জন্য যে মাদ্রাসা পরিচালনা করি, অবশ্যই অবশ্যই এহকালেও তার বদলা পাবেন এবং পরকালেও বদলা পাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহকে রাজি করার যে লক্ষ্য উদ্দেশ্য যে আমরা কাজগুলো করব, সমস্ত যেন আল্লাহকে রাজি করার উদ্দেশ্য হয়। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার